আচ্ছা, আমরা তো অলরেডি এই কার্যপটের একটা ম্যাথ কমপ্লিট করে ফেলছি, তো আজকে আমরা কার্যপটের আরেকটা ম্যাথ কমপ্লিট করব। ওকে, সবাই মনোযোগ দাও প্লিজ। আচ্ছা, এখানে কি বলছে, নিম্নের রেয়ামিলটি জাকির সার্ভিস সেন্টার থেকে নেওয়া হয়েছে, মানে জাকির সার্ভিস সেন্টার নামক একটা প্রতিষ্ঠানের এটা হচ্ছে রেয়ামিল। আচ্ছা, এখানে 31 ডিসেম্বর 2023 সালের জন্য এই রেয়ামিলটা দেওয়া আছে। ওকে, তো রেয়ামিলের মধ্যে বেশ কিছু ইনফরমেশন আছে। আচ্ছা, আমরা যখন কার্যপত্র করি তখন রেয়ামিলের তথ্যগুলোকে আমরা কোন ধরনের তথ্য হিসেবে যেন চিন্তা করি? পুরনো তথ্য, যা আমরা হিসাবের খাতায় লিখে রাখছি। তাহলে রেয়ামিল নিয়ে তোমার চিন্তা কয়টা, বা রেয়ামিল নিয়ে তোমার পজিশন কি? যে রেয়ামিলের তথ্যগুলো হলো পুরনো তথ্য। এক নম্বর কথা কি স্যার? রেয়ামিলের তথ্যগুলো হলো পুরনো তথ্য। আর দুই নম্বর কথা কি? যা আমরা অলরেডি হিসাবের বইতে লিখে রেখেছি। তাহলে আমাদের হিসাবের বইতে লেখা আছে কোন তথ্যগুলা? রেয়ামিলের তথ্যগুলা। কোন তথ্যগুলা? রেয়ামিলের তথ্যগুলা। কোন ধরনের তথ্য? পুরাতন তথ্য। হিসাবের বইতে লিখতে হবে, লিখি নাই এখনো, লিখতে হবে কোন তথ্য? সমন্বয়ের তথ্য। কোন তথ্য? সমন্বয়ের তথ্য। ওকে, আর লেটেস্ট তথ্য কোনগুলা? সমন্বয়েরগুলা। তাহলে সমন্বয়ের তথ্যগুলো নিয়ে আমাদের ভাবনা কয় রকম? দুই রকম। এক, সমন্বয়ের তথ্যগুলো হলো সঠিক এবং নতুন, নতুন এবং সঠিক। দুই, এটা লেখা হয় নাই, লিখতে হবে। বুঝছো? এই দুইটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। রেয়ামিলেরগুলো পুরানো তথ্য যা অলরেডি আমরা লিখে রাখছি, সমন্বয়েরগুলো নতুন তথ্য যা লিখতে হবে। এখন আসো, যখন তুমি সমন্বয় করবা, সমন্বয় করার ক্ষেত্রে নিয়মগুলা কি? এমনিতে তো আমরা নিয়ম জানি যে ব্যয় সংক্রান্ত, তোমরা অনেক বেশি কথা বলতেছো, ডিসগাস্টিং এগুলো একদমই। আচ্ছা স্যার, যেটা বলতেছিলাম, তো যখন আমরা সমন্বয় করব, তো সমন্বয় করার সময় আমরা তো জানি ব্যয় সংক্রান্ত তিনটা সমন্বয় আছে, বকেয়া ব্যয়, অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় হ্রাস। আয় সংক্রান্ত তিনটা সমন্বয় আছে, বকেয়া আয়, অগ্রিম আয় হ্রাস। এছাড়াও ধরো অবচয় সংক্রান্ত সমন্বয় আছে, কুরিন সংক্রান্ত সমন্বয় আছে, সাপ্লাই সংক্রান্ত সমন্বয় আছে, তাই না? কুরিন সঞ্চিতি সংক্রান্ত সমন্বয় আছে, এই ধরনের কিছু কিছু সমন্বয় আছে। তো এই সবগুলো সমন্বয়ের নিয়ম তো আমরা শিখে ফেলছি, আমরা তো জানি। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, কার্যপত্রের সমন্বয়গুলো যখন তুমি করবা, তুমি কি শুধুমাত্র সমন্বয়ের তথ্যগুলো পড়ে সমন্বয় করবা? উত্তর হলো না। শুধুমাত্র সমন্বয়ের তথ্যগুলো পড়েই সমন্বয় জাবেদা দেয়া যাবে না। তোমাকে কি করতে হবে? রেয়ামিলের সাথে সমন্বয়ের তথ্যগুলোকে ম্যাচ করতে হবে, কম্পেয়ার করতে হবে, করে তোমাকে জাবেদা দিতে হবে। এখন আমি রেয়ামিলের তথ্যের সাথে সমন্বয়ের তথ্যকে কম্পেয়ার করে কখন জাবেদা দিব, আর কখন আমি কোনো রকম কম্পেয়ার না করেই ডিরেক্ট সমন্বয়ের তথ্যের জন্য জাবেদা দিব, এটা আমাকে বুঝতে হবে। তো আমরা ফার্স্টে সমন্বয় জাবেদা যদি করতে চাই, ফার্স্টে আমরা সমন্বয়টা পড়ব। পড়ার পর আমরা সমন্বয়ের যে তথ্যটা, এই তথ্যটাকে রেয়ামিলে খুঁজব। যদি দেখি সমন্বয়ের তথ্যটা হুবহু রেয়ামিলে দেয়া আছে, তাহলে আর আমরা সমন্বয়ে যা বলছে তার জন্য জাবেদা দিব না। আমরা রেয়ামিলের সাথে সমন্বয়কে কম্পেয়ার করব, কম্পেয়ার করে হ্রাস বা বৃদ্ধির জন্য জাবেদা দিব। আর আমরা যদি দেখি সমন্বয়ে যা বলছে সেই কথাটা রেয়ামিলে নাই, আলহামদুলিল্লাহ, তাহলে আর কম্পেয়ার করার দরকার নাই। সেক্ষেত্রে আমরা সমন্বয়ে যা বলছে হুবহু সেই কথাটার জন্য, সেই টাকাটার জন্যই জাবেদা দিব। আমি কি বুঝাতে পারছি? তাহলে সমন্বয় জাবেদা করার জন্য তুমি ফার্স্টে কী করবা? সমন্বয়টাকে পড়বা। পড়ার পর সমন্বয়ে যে তথ্যটা দেয়া আছে ওই তথ্যটাকে রেয়ামিলে খুঁজবা। যদি দেখো সমন্বয়ের তথ্যটা রেয়ামিলে নাই, তাহলে তোমার কোনো কম্পেয়ার করারও দরকার নাই। সমন্বয়ে যা বলছে তার জন্যই কী করবা? জাবেদা দিয়ে দিবা। আর যদি দেখো সমন্বয়ের তথ্যটা রেয়ামিলে আছে, তখন সমন্বয়ে যা বলছে তার জন্য জাবেদা দেয়া যাবে না। তখন রেয়ামিলের তথ্যের সাথে সমন্বয়ের তথ্যটাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে হ্রাস বা বৃদ্ধি এই টাইপের কোনো একটা জাবেদা দিতে হবে। বুঝাইতে পারছে? ওকে, তো চলো আমরা এখন এই ম্যাথটা সলভ করি। হ্যাঁ, তো এখানে রেয়ামিলে বেশ কিছু তথ্য দেওয়া আছে। এগুলো হলো পুরনো তথ্য যা আমরা লিখে রাখছি, আর নিচে কিছু সমন্বয় দেওয়া আছে, এগুলো হলো নতুন তথ্য যেগুলোর জন্য আমাদের সমন্বয় জাবেদা করতে হবে। আচ্ছা, করণীয় কি? ক, মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। আমাদেরকে বললো মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। খ,
প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও, তার মানে কি প্রয়োজনীয় সমন্বয় জাবেদা করো, তাই না? গ, একটা 10 ঘোড়া কার্যপত্র প্রস্তুত করো। এই 10 কলাম বিশিষ্ট কার্যপত্র যেই কথা, 10 ঘোড়া কার্যপত্র একই কথা। বুঝাইতে পারলাম? ওকে, আমরা এগুলো করব। আচ্ছা, যাই করি আমরা সর্বপ্রথমে সমন্বয় জাবেদাটা করে নিই, কারণ অ্যাট ফার্স্ট যদি আমরা সমন্বয় জাবেদাটা করি তাহলে বাকি ক গ যাই বলছে এগুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। ওকে, সবসময় যে আমাকে ক দিয়ে স্টার্ট করতে হবে এমনটা না, তুমি কয়ের জন্য জায়গা রেখে দাও, বাট খটা আগে করে নাও। ওকে, তাহলে তোমার জন্য ক করাটা অনেক ইজি হবে। তাহলে আমরা এখন কি করতে চাচ্ছি স্যার? জাকিরের বইতে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দিতে চাচ্ছি। ওকে, তো আমরা এখন সমন্বয় দাখিলা দিব। আর সমন্বয় দাখিলার জন্য বা সমন্বয় জাবেদার জন্য আমরা সাধারণ জাবেদার ছক আঁকবো। কোন ছক আঁকবো? সাধারণ জাবেদার ছক। তাহলে চলো আমরা সাধারণ জাবেদার ছকটা এঁকে ফেলি। আচ্ছা, গ, আচ্ছা জাকির সার্ভিস সেন্টার নাকি? জাকির সার্ভিস সেন্টার এর সাধারণ জাবেদা। আচ্ছা, জাকির সার্ভিস সেন্টারের সাধারণ জাবেদা, তাই না? তো আমরা এখন সাধারণ জাবেদার ছক এঁকে ফেলি। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে স্যার। আচ্ছা, 2000 কত সাল এটা? 2023 সাল। প্রত্যেকটা জাবেদার তারিখ হবে ডিসেম্বরের 31, রাইট? ডিসেম্বর 31। আচ্ছা স্যার দেখো, তোমরা পরে তুলো, আগে একটু আমার সাথে কোঅপারেট করো, পরে তুলো, ছবি তুলে দিও, গ্রুপে দিয়ে দিও, পরে বাসায় গিয়ে তুলে নিও। ওকে, দেখো একটু প্লিজ। তো আমরা এখন সমন্বয় জাবেদাগুলো দিব। হ্যাঁ, প্রথমটা একটু আমরা পড়ি। প্রথম সমন্বয়টা, ডিসেম্বরের 31 তারিখে অগ্রিম বীমার পরিমাণ 12,000 টাকা। তাহলে সমন্বয়ে কি বললো? অগ্রিম বীমার পরিমাণ 12,000 টাকা। এই যে 12,000 টাকা, এটা কি বীমা খরচ নাকি অগ্রিম বীমা? তাহলে সমন্বয় কি বলতেছে? অগ্রিম বীমা। কি বলতেছে? অগ্রিম বীমা 12,000। এখন আমাদের কাজ হলো রেয়া মিলে খুঁজা। কাকে খুঁজা? অগ্রিম বীমাকে খুঁজা। হ্যাঁ, আচ্ছা রেয়া মিলে কি অগ্রিম বীমা আছে? ইয়েস আছে। তাহলে সমন্বয়ে বলছে অগ্রিম বীমা 12,000, সেম তথ্যটাই আবার রেয়া মিলে দেয়া আছে, আছে না? অগ্রিম বীমা কত? 20,000। তাহলে দেখো এই যে এখানে অগ্রিম বীমা দেয়া আছে কয় টাকা? 20,000। আর এখানে অগ্রিম বীমা দেয়া আছে সমন্বয়ে কত? 12,000। তাহলে দেখো সমন্বয়ের তথ্যটা রেয়া মিলে দেয়া আছে না নাই? আছে। তাহলে বলো তো আমরা কি সমন্বয়ের অগ্রিম বীমা 12,000 এটার জন্য জাবেদা দিব? না, এটার জন্য জাবেদা দিব না। সমন্বয়ের তথ্যটা যখন রেয়া মিলে দেয়া থাকে তখন সমন্বয়ের তথ্যটার জন্য জাবেদা দেয়া যায় না। এখন আমাদেরকে কম্পেয়ার করতে হবে। কি করতে হবে? কার সাথে কাকে? রেয়া মিলের সাথে সমন্বয়কে কম্পেয়ার করতে হবে। এখন আমি যখন কম্পেয়ার করব তখন আমি দুইটা ওই যে অ্যাজাম্পশন আছে। এক, রেয়া মিলের তথ্যটা হলো পুরনো তথ্য, রেয়া মিলেরটা কি, আর সমন্বয়ের তথ্যটা কি, নতুন তথ্য বা বর্তমানের তথ্য। তাহলে আগে আমাদের অগ্রিম বীমা ছিল কয় টাকা? অগ্রিম বীমা বাবদ কত ছিল? 20,000। কিন্তু বর্তমানে আমাদের অগ্রিম বীমা বাবদ আছে কত? 12,000। তাহলে অগ্রিম বীমা 20,000 ছিল, এখন আছে কত? 12,000। তার মানে অগ্রিম বীমা কি হয়েছে? হ্রাস পাইছে। কত হ্রাস পাইছে? 8,000। কত হ্রাস পাইছে? এই যে অগ্রিম বীমা হ্রাস পেল 8,000, আমি এই অগ্রিম বীমা হ্রাস 8,000-এর জন্য জাবেদা দেব। তাহলে সমন্বয়ের তথ্যটা যদি রেয়া মিলে দেওয়া থাকে তাহলে রেয়া মিলের সাথে সমন্বয়কে কম্পেয়ার করবা, কম্পেয়ার করে হ্রাস বা বৃদ্ধির জন্য জাবেদা দিবা। তাহলে সমন্বয়ের জন্য জাবেদা দেওয়া যাবে না। কার জন্য জাবেদা দিবা? হ্রাস বা বৃদ্ধির জন্য। কার জন্য? হ্রাস বা বৃদ্ধির জন্য। তাহলে আমি আবারও বলি, রেয়া মিলের তথ্যটা কি? আগের তথ্য বা পুরানো তথ্য। সমন্বয়ের তথ্যটা কি? নতুন তথ্য বা বর্তমানের তথ্য। তাহলে আগে আমাদের অগ্রিম বীমা কত ছিল? 20,000। বর্তমানে আমাদের অগ্রিম বীমা কত? 12,000। তাহলে আমরা কি বুঝলাম? অগ্রিম বীমা হ্রাস। আমরা কি বুঝলাম? অগ্রিম বীমা হ্রাস পেল নাকি? আমরা এটা বুঝলাম না? অগ্রিম বীমা হ্রাস পেল কয় টাকা? এখন আমার প্রশ্ন,
এই যে অগ্রিম বীমা সমন্বয়ে বলছে 12,000, তুমি কি এটার জন্য জাবেদা দিবা? উত্তর হলো না, এটার জন্য জাবেদা দেয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন, রেয়ামিলের মধ্যে অগ্রিম বীমা 20,000, তুমি কি এটার জন্য জাবেদা দিবা? উত্তর হলো না, এটার জন্য জাবেদা দেয়া যাবে না। 3 নম্বর প্রশ্ন, তুমি কি অগ্রিম বীমা হ্রাস 8,000 এটার জন্য জাবেদা দিবা? উত্তর হলো হ্যাঁ, তুমি এটার জন্য জাবেদা দিবা। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে আমরা সমন্বয়ের 12,000-এর জন্য জাবেদা দিব না, আমরা রেয়ামিলের 20,000-এর জন্য কি করব না, জাবেদা দিব না। তাহলে আমরা জাবেদা দিব কার জন্য? এই যে অগ্রিম বীমা হ্রাস 8,000, এটার জন্য আমরা দিব। বুঝছে? তাহলে তোমরাই বলো, অগ্রিম বীমা এটা কি? সম্পদ। অগ্রিম বীমাটা কি? সম্পদ। তাহলে সম্পদ যদি হ্রাস পায় তাহলে সম্পদ কি, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তাহলে আমরা অগ্রিম বীমাকে কি লিখব? অগ্রিম বীমা হিসাব কি লিখব? ক্রেডিট। আর বীমা খরচটাকে কি লিখব? ডেবিট। তাহলে বীমা খরচ হিসাবটা কি হয়ে যাবে বলো তো? ডেবিট। বুঝলাম আমরা? তাহলে বীমা খরচ ডেবিট, আর অগ্রিম বীমা হিসাব কি হবে বলো তো? ক্রেডিট। কয় টাকা? 8,000 টাকা। 8,000, এখানে কত? 8,000। স্যার যদি তুমি জাবেদা করো অবশ্যই তোমাকে কি দিতে হবে? ব্যাখ্যা দিতে হবে। কি দিতে হবে? তাহলে ব্যাখ্যাটা কি হবে? যেহেতু অগ্রিম বীমা খরচ হ্রাস পেল, এই হলো ব্যাখ্যা। যেহেতু অগ্রিম বীমা খরচ হ্রাস পেল। বুঝতে পারছি? আচ্ছা, আমরা এবার পরেরটা দিব, সেম তারিখ ডিসেম্বর 31। আচ্ছা আসো আমরা একটু পড়ি প্লিজ। দেখো, আচ্ছা দেখো এখানে কি বলছে? 2 নম্বর, অনুপার্জিত সেবায় 16,000 টাকা অর্জিত হয়েছে। আচ্ছা, অনুপার্জিত সেবা আয় যা, তার মধ্য থেকে 16,000 টাকা অর্জিত হয়েছে। তাহলে অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে। আচ্ছা তাহলে এই 16,000 টাকা কি অনুপার্জিত সেবায়? বলো, এই 16,000-কে কি আমরা অনুপার্জিত সেবায় বলবো নাকি অর্জিত সেবায়? এটা অর্জিত সেবায়, তাই না? এটাকে কি আমরা অনুপার্জিত বলবো না, এটাকে অনুপার্জিত বলবো না। তাহলে সেবায় অর্জিত হয়েছে, এই সেবায় অর্জিত হয়েছে এখানে আছে নাকি এটা অনুপার্জিত সেবায়? তাহলে এই রেয়া মিলে আছে কি, কিন্তু সমন্বয় কি বলছে? অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে। তাহলে সমন্বয়ের কথাটা আর রেয়া মিলের কথাটা কি সেম? সেম না, সেম না। তাহলে বলো তো আমরা এখন কি করব? এই যে সমন্বয়ে বলছে 16,000 টাকা, এই 16,000 টাকার জন্যই আমরা জাবেদা দিয়ে দিব। যেহেতু সমন্বয়ের কথাটা রেয়া মিলের কথাটা সেম না, সমন্বয়ের কথাটা রেয়া মিলে নাই, দ্যাটস ওয়াই আমরা এখন আর কম্পেয়ার করব না। সমন্বয়ে যা বলছে তার জন্যই আমরা কি করব? জাবেদা দিয়ে দিব। আমি কি বুঝাতে পারলাম? আচ্ছা, তাহলে সমন্বয় কি বলছে? অনুপার্জিত সেবায় অর্জিত হয়েছে। স্যার অনুপার্জিত সেবায় মানে কি? অগ্রিম আয়। অর্জিত হওয়া মানে কি? কমে যাওয়া। তার মানে অগ্রিম আয় কমে গেছে। তাহলে অগ্রিম আয়টা কি? দায়। অগ্রিম আয় কি? দায়। তো দায় যদি কমে যায় তাহলে দায় কি হয়? ডেবিট। তার মানে অনুপার্জিত সেবা আয়টা কী হবে? ডেবিট। আর সেবা আয়টা ক্রেডিট। তাহলে আমরা জাবেদা দিব অনুপার্জিত সেবা আয় ডেবিট, কারণ অনুপার্জিত সেবা আয় অর্জিত হওয়ার কারণে অনুপার্জিত সেবা আয়টা কমে গেছে, দায় কমে গেছে, এই কারণে অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট হবে, আর শুধু সেবা আয় হিসাবটা ক্রেডিট হয়ে যাবে। সেবা আয় হিসাব ক্রেডিট। কয় টাকা স্যার? যা বলছে তাই, 16,000 টাকা। 16,000 টাকা। স্যার আমার জায়গা হবে না দেখে আমি ব্যাখ্যা লিখতেছি না, বাট তোমরা কিন্তু অবশ্যই ব্যাখ্যা লিখবা। এখানে ব্যাখ্যা কি লিখবা বলো তো? হ্যাঁ লিখবা, যেহেতু অনুপার্জিত সেবায় অর্জিত হলো। ওকে, আচ্ছা এরপরেরটা দেখো প্লিজ স্যার। 3, অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 5,000 টাকা। অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 5,000 টাকা। স্যার এখানে কি বললো? অফিস সাপ্লাইজ 5,000 নাকি ব্যবহৃত অফিস সাপ্লাইজ 5,000? এখন রেয়া মিলের মধ্যে কি দেয়া আছে? অফিস সাপ্লাইজ। রেয়া মিলে কি দেয়া আছে?
অফিস সাপ্লাইজ। তাহলে রেয়া মিলে বলছে অফিস সাপ্লাইজ, সমন্বয় বলতেছে কি ব্যবহৃত অফিস সাপ্লাইজ। তোমরাই বলো রেয়া মিলের কথাটা সমন্বয়ের কথাটা কি সেম? সমন্বয় বলছে কি অফিস সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। অফিস সাপ্লাইজ ব্যবহার হলে এটাকে আমরা কি বলি? সাপ্লাইজ খরচ। কি বলি? তাহলে সমন্বয় বলতেছে কি সাপ্লাইজ খরচ, বাট রেয়া মিল বলতেছে কি সাপ্লাইজ। তাহলে রেয়া মিল বলতেছে অফিস সাপ্লাইজ, সমন্বয় বলতেছে সাপ্লাইজ খরচ। তাহলে সমন্বয়ের কথাটা রেয়া মিলের কথাটা কি সেম? সমন্বয়ের কথাটা কি রেয়া মিলে আছে? না, যেহেতু নাই সেহেতু আমরা কি করব? সমন্বয়ে যা বলছে তার জন্যই জাবেদা দিয়ে দিব। তার মানে আমরা ব্যবহৃত অফিস সাপ্লাইজ 5,000 টাকা এটার জন্য জাবেদা দিব। তাহলে অফিস সাপ্লাইজ যদি ব্যবহার হয় তার মানে কি অফিস সাপ্লাইজ কমে যাবে। কী হবে স্যার? অফিস সাপ্লাইজ নামক সম্পদটা কমে যাবে। তার মানে অফিস সাপ্লাইজ কী হবে? ক্রেডিট। সম্পদ কমতেছে, সম্পদ কি ক্রেডিট। আর সাপ্লাইজ খরচটা কী হয়ে যাবে? ডেবিট। তাহলে আমরা কি লিখব? সাপ্লাইজ, আমরা লিখব সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, তাই না? আর অফিস সাপ্লাইজ হিসাব ক্রেডিট। তাহলে আচ্ছা আমরা এখানে অফিস কথাটা লিখে দিই, অফিস সাপ্লাইজ খরচ ডেবিট আর অফিস সাপ্লাইজ হিসাব ক্রেডিট। এখানে আমরা ব্যাখ্যা কী দিব বলো তো? যেহেতু অফিস সাপ্লাইজ ব্যবহৃত হলো, কি লিখবো? যেহেতু অফিস সাপ্লাইজ ব্যবহৃত হলো। ওকে, আমি ব্যাখ্যা লিখতেছি না, বাট তোমরা কিন্তু অবশ্যই ব্যাখ্যা দিবা, কারণ জাবেদা দিতে বললে মাস্ট বি ব্যাখ্যা দিতে হয়। যদি বলে ব্যাখ্যার প্রয়োজন নাই তাহলে দিবা না, মেনশন করা থাকলে দিবা না, না করলে অবশ্যই ব্যাখ্যা দিবা, না হলে মার্কস কেটে দিবে। আচ্ছা এরপরে আসো আমরা 4 বলি। 4 কি বলছে? ভূমি ও দালানের উপর 10% অবচয় ধরতে হবে। এই যে আমাদের ভূমি ও দালান কোঠা দেয়া আছে না, এটার উপরে অবচয় ধরতে হবে কয় পার্সেন্ট? তো অবচয় জাবেদা কি বলো? অবচয় হিসাব ডেবিট, হ্যাঁ অবচয় হিসাব ডেবিট। আর কি হবে? পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, তাই না বলো? অবচয় ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। কয় টাকা? হ্যাঁ, তাহলে আমি এটা একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দেই। আমাদের হলো 1,30,000 টাকা গুণ কয় পার্সেন্ট? 10%, তাই না? তাহলে হবে 13,000 টাকা। এখানে 13,000, এখানেও কত? 13,000। আচ্ছা এখানে কত ছিল? 5,000 না? আমি ওটা লিখি নাই, 5,000 হবে। ওকে, তো এই হলো আমাদের জাবেদা। ওকে স্যার, আমরা কি জাবেদা করতে পারলাম? এখন তোমরাই বলো, এই যে কার্যপত্রের অধ্যায়ের সমন্বয় জাবেদা, এটা কি অনেক কঠিন? নো, এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো মাথায় রাখলে সমন্বয় জাবেদা কিন্তু অনেক সহজ। অ্যাট ফার্স্ট জাবেদা কীভাবে দিতে হয় সেটা তোমার জানতে হবে। আর 2, কখন কার জন্য জাবেদা দিবা, কখন সমন্বয়ের জন্য দিবা, কখন সমন্বয়ের জন্য দিবা না, হ্রাস বা বৃদ্ধির জন্য দিবা, এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা আমরা খ করে ফেলছি, সরি এটা কি ছিল? এটা খ, আমরা খ করে ফেলছি। এখন আমরা কি করব? ক, তাই না? আচ্ছা আমরা এখন ক করব। দেখো আমি কেন বললাম যে খ করার পরে ক করো? আচ্ছা ক বলছে কি সেবায়ের পরিমাণ নির্ণয় করো। কি করো? সেবায়ের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা সেবায় কি? আয়। এখন তুমি একটা জিনিস দেখো, একটু সার্চ করো, রেয়া মিলের মধ্যে সেবায় যদি ক্রেডিটে থাকে তার মানে কি সেবায় বাড়ছে, সরি সমন্বয়ের মধ্যে সেবা আয় যদি ক্রেডিটে থাকে তাহলে তুমি কি বুঝবা? সেবায় বাড়ছে। যদি সেবা আয় ডেবিটে থাকে সেবা আয় কমছে, তাই না? তাহলে রেয়া মিলের মধ্যে আমার সেবা আয় দেয়া আছে কত? 1,33,000। এই রেয়া মিলের সেবা আয়ের সাথে আমরা যদি সমন্বয়ের সেবা আয়গুলোকে যোগ বা বিয়োগ করি তাহলেই আমরা কি পেয়ে যাব বলো তো? মোট সেবা আয় পেয়ে যাব। রেয়া মিলের সেবা আয়ের সাথে আমরা সমন্বয়ের সেবা আয়গুলোকে কী করব? যোগ করব অথবা বিয়োগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব? মোট সেবা আয়। এখন দেখো রেয়া মিলের সেবা আয়টা কোথায় আছে? ক্রেডিট। সো সমন্বয়ে যদি ক্রেডিট দিকে সেবা আয় থাকে তাহলে কি হবে? যোগ। আর সমন্বয়ে যদি সেবা আয় ডেবিটে থাকে তাহলে কি হবে? বিয়োগ। বুঝাতে পারতেছে? সেবায় তো আয়, সেবায় যদি ক্রেডিটে থাকে তার মানে সেবায় বাড়ছে। সো সেবায়ের সাথে আমি রেয়া মিলের সেবায়কে কী করব? যোগ করব। সেবায় যদি সমন্বয়ে ডেবিটে থাকে তার মানে কি সেবায় কমছে।
সো রেয়া মিলের সেবায় থেকে আমরা কি করব, সেবায়কে বিয়োগ করব সমন্বয়ের। আমি কি বুঝাতে পারছি? এখন বলো তো আমাদের সমন্বয়ের মধ্যে সেবায় আছে না নাই? কয়বার আছে? একবার আছে। কোথায় আছে? ক্রেডিটে আছে। তাহলে বলো তো সমন্বয়ের মধ্যে সেবায় বাড়ছে না কমছে? বাড়ছে। সেবায় তো আয় আছে কোথায়? ক্রেডিটে, তার মানে কি বাড়ছে। তাহলে এমনিতে আমাদের সেবায় কত? 1,33,000। আবার সমন্বয় বলতেছে সেবায় নতুন করে বাড়লো কত? 16,000। তাহলে আমরা ওই 1,33,000-এর সাথে 16,000-কে কী করবো? যোগ করে দিই। তাহলে আমরা এখানে লিখি মোট সেবায়ের পরিমাণ নির্ণয়। আচ্ছা, মোট সেবায়ের পরিমাণ নির্ণয়। ওকে, আচ্ছা মোট সেবায়ের পরিমাণ নির্ণয়। তো আমরা এখানে কি লিখবো বলো তো স্যার? সেবায় কয় টাকা বলো? 1,33,000, তাই না? বলো, এটার সাথে আমরা যোগ করে দিব। এখন কাকে যোগ করব? অনুপার্জিত সেবায়, তাই না? অনুপার্জিত সেবা আয় অর্জিত হলো। অনুপার্জিত সেবায় অর্জিত হলো কত টাকা স্যার? 16,000 টাকা। এখন যদি আমরা যোগ করি তাহলে কত হবে? হ্যাঁ, 1,93,000। স্যার কত হবে? কত হবে স্যার? 1,93,000। এই সরি, আমি মনে হয় ভুল করছি। 1,00,000 এটা তো 16,000, তাই না? তাহলে হবে 1,49,000। ওকে স্যার, তাহলে 1,49,000 টাকা। এটা হলো আমাদের মোট সেবা আয়। ওকে স্যার, বুঝতে পেরেছ? গুড। আচ্ছা, এটা কি সবাই তুলেছ? আচ্ছা, তুলে ফেলো। আচ্ছা দেখো, আমি চাই তোমাদের সমন্বয়গুলোর বেসিকটাকে আরও স্ট্রং করতে। এই যে আমরা সমন্বয়গুলো করলাম, জাবেদাগুলো করলাম, সবাই বুঝছো না? এখন দেখো, আমি তোমাদেরকে এক্সট্রা কিছু জিনিস দেখাই। আচ্ছা এক্সট্রা একটু দেখাই। হ্যাঁ, এটা তো ছিল 1 নাম্বার সমন্বয়, তাই না? আর এটা ছিল 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা কি 4 নাম্বার সমন্বয়। আচ্ছা এবার দেখো কিভাবে সমন্বয়গুলো চেঞ্জ হয়ে যেত। দেখো 1 নাম্বার সমন্বয় কি বলছিল যে ডিসেম্বর 31 তারিখে অগ্রিম বিমার পরিমাণ 12,000। আচ্ছা, যদি এখানে অগ্রিম কথাটা না বলে যদি বলতো বিমা খরচের পরিমাণ, কি বলতো স্যার? ধরো অগ্রিম বিমা বলে নাই, বললো বিমা খরচের পরিমাণ 12,000 টাকা, ধরো এই কথাটা বললো। মানে আমি একটু চেঞ্জ করে শিখাই তোমাদের। 1 তারিখে কি বললো? ডিসেম্বর 31 তারিখে বিমা খরচের পরিমাণ কত? 12,000। তাহলে সমন্বয় কি বলতেছে? বিমা খরচ। সমন্বয় কি বলতেছে? বিমা খরচ। আর রেয়া মিলের মধ্যে কি আছে? তাহলে সমন্বয়ের কথাটা রেয়া মিলে আছে না নাই? আছে? নাই। তাহলে আমরা কি কম্পেয়ার করব না? আমরা তাহলে কিসের জাবেদা দিব? সমন্বয় যা বলছে তাই। তার মানে জাবেদাটা কি হইতো বলো তো? বিমা খরচ হিসাব ডেবিট কত? 12,000। আর অগ্রিম বিমা কি হয়ে যেত? অগ্রিম বিমা হিসাব ক্রেডিট কত স্যার? 12,000। তাহলে আমরা বিমা খরচে জাবেদা দিতাম, বিমা খরচ ডেবিট আর অগ্রিম বিমা ক্রেডিট। এই বিমা খরচ হওয়ার কারণে অগ্রিম বিমাটা কি হতো? কমে যেত। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, গুড। তাহলে দেখো, এই জাবেদার এই জাবেদারটা কি সেম না ভিন্ন? ভিন্ন। তাহলে জাবেদা চেঞ্জ হইতে পারে না? হইতে পারে। আমি এটাই বুঝাইলাম যে কিভাবে হতে পারে। কিভাবে সেম? না না, আমি বলি। আচ্ছা, জাবেদা সেম, প্লিজ, জাবেদা সেম, ঠিক আছে, কিন্তু টাকাটা কি সেম না টাকাটা চেঞ্জ হয়ে গেছে? টাকাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে জাবেদা সেম থাকতে পারে কিন্তু টাকাটা কি হয়ে যাবে? চেঞ্জ, তাই না? এখানে আমরা কি করলাম? সমন্বয়ে যে টাকাটা বসে হুবহু ওই টাকাটাই বসালাম, আমরা হ্রাস বৃদ্ধি কিন্তু কাউন্ট করি না। এই প্লেস অনুপার্জিত সেবায় 16,000 টাকা অর্জিত হয়েছে, তাই না? আচ্ছা, আমরা এটা এক কাজ করি, অনুপার্জিত সেবায় 16,000 টাকা অর্জিত হয়েছে না লিখে আমরা লিখি অনুপার্জিত আছে। কি লিখলাম? অনুপার্জিত আছে। স্যার এবার একটু খেয়াল করো প্লিজ।
তাহলে অনুপার্জিত সেবায় যা তার 16,000 টাকা এখনো কি আছে? অনুপার্জিতই আছে। তাহলে এই 16,000 টাকা কি? অনুপার্জিত সেবায়। এটা কি বুঝতেছো কথাটা? অনুপার্জিত সেবায় যা ছিল তার 16,000 টাকা এখনো কি আছে? অনুপার্জিতই আছে। অর্জিত হয়েছে এটা বলে নাই, ধরো আমি চেঞ্জ করলাম। তাহলে এই যে 16,000 টাকা, এই 16,000 টাকা কি বলো তো? অনুপার্জিত সেবায়। কি স্যার? তাহলে সমন্বয় বলতেছে অনুপার্জিত সেবায় কয় টাকা? 16,000। এখন দেখো সেম কথাটা রেয়া মিলে আছে না নাই? অনুপার্জিত সেবায় কত? তাহলে সমন্বয় বলতেছে অনুপার্জিত সেবায় 16,000, রেয়ামিল বলতেছে অনুপার্জিত সেবায় 31,000। সমন্বয়ের কথাটা রেয়ামিলে আছে না নাই? এখন কি আমি সমন্বয়ের জন্য জাবেদা দিব? আগের বার কিন্তু দিছিলাম, এখন কি দিব? আগের বার কেন দিছিলাম? কারণ আগের বারের কথাটা রেয়ামিলে ছিল না, বাট এখনকার কথাটা কি আছে? রেয়ামিলে। তাহলে যেহেতু সমন্বয়ের কথাটা রেয়ামিলে আছে, তাহলে আমি কি করব? কম্পেয়ার করব। কি করব? কম্পেয়ার করব। তাহলে কিভাবে কম্পেয়ার করব? আগে আমাদের অনুপার্জিত সেবায় ছিল কত, কিন্তু বর্তমানে আমাদের অনুপার্জিত সেবায় কত? তাহলে অনুপার্জিত সেবায় আগে যা ছিল এখন কি তা আছে না হ্রাস পাইছে? তো অনুপার্জিত সেবায়টা কি? দায়। দায় হ্রাস পেলে কি হয়? ক্রেডিট। তাহলে অনুপার্জিত সেবায় কি হবে? ডেবিট। সরি, দায় হ্রাস পেলে ডেবিট। তাহলে আমরা কি লিখব? অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট। আর কি লিখব? সেবা আয় হিসাব ক্রেডিট। জাবেদা। ঠিক আছে? অনুপার্জিত সেবা 31,000 থেকে কমে কত হয়েছে? 16,000। সো অনুপার্জিত সেবায় ডেবিট আর সেবায় ক্রেডিট। টাকা কত বসাবো? 16,000, 31,000, নাকি যতটুকু কমছে? কতটুকু কমছে? কতটুকু কমছে? আগে কত ছিল? 31, এখন আছে কত? 16। কমছে কত? 15। তাহলে আমরা এখানে টাকা বসাবো কত? 15,000। কত বসাবো স্যার? 15,000। বুঝা গেল? 3, ধরো এখানে বললো অফিস সাপ্লাইজের পরিমাণ 3,000 টাকা। ধরো এখানে বললো অফিস সাপ্লাইজ অব্যবহৃত আছে, যে ব্যবহৃত হয়েছে না বলে বললো কি অব্যবহৃত আছে 5,000 টাকা। ব্যবহৃতরে আমি অব্যবহৃত বানাই দিলাম। তাহলে অফিস সাপ্লাইজ অব্যবহৃত আছে 5,000। তাহলে এই যে 5,000 এটা কি সাপ্লাইজ খরচ না অব্যবহৃত সাপ্লাইজ? আচ্ছা, রেয়ামিলের মধ্যে কি বলছে বলো? শুধু সাপ্লাইজ মানে কি? অব্যবহৃত সাপ্লাইজ। সাপ্লাইজ আর অব্যবহৃত সাপ্লাইজ একই কথা, বাট সাপ্লাইজ খরচটা কি আলাদা কথা। তাহলে সমন্বয় বলতেছে অব্যবহৃত সাপ্লাইজ, তার মানে কি সাপ্লাইজ। রেয়ামিলও বলতেছে কি সাপ্লাইজ। তাহলে সমন্বয়ের কথাটা রেয়ামিলে আছে না নাই? একই কথা দুই জায়গায় আছে। সমন্বয় বলতেছে অব্যবহৃত সাপ্লাইজ বা সাপ্লাইজ 5,000, রেয়ামিল বলতেছে সাপ্লাইজ কত? 10,000। তাহলে দুইটা কথা কি সেম। তাহলে এখন আমরা কি করব? কম্পেয়ার করব। কি করব? কম্পেয়ার করব। আমরা কি এখন সমন্বয়ের জন্য জাবেদা দিব নাকি কম্পেয়ার করে জাবেদা দিব? তাহলে এখন কম্পেয়ার করব কিভাবে? যে অফিস সাপ্লাইজ আগে কত ছিল, এখন অফিস সাপ্লাইজ আছে কত? তাহলে অফিস সাপ্লাইজ নামক সম্পদটা কমে গেল কত? 5,000। তাহলে অফিস সাপ্লাইজ একটা সম্পদ কমে গেছে, সো কী হবে? ক্রেডিট। কী হবে? ক্রেডিট। তাহলে অফিস সাপ্লাইজ হিসাব ক্রেডিট, তাই না বলো? আর যেহেতু অফিস সাপ্লাইজ ক্রেডিট, সো সাপ্লাইজ খরচ হিসাবটা কি হবে? ডেবিট। অফিস সাপ্লাইজ ক্রেডিট, সো সাপ্লাইজ খরচটা কি হবে? ডেবিট। এখন বলো আমি কি এই 5,000 টাকা লিখবো? না। আমি কি এই 10,000 লিখবো? না। নাকি আমি কম্পেয়ার করব? আচ্ছা, 10,000 থেকে কমে কত হয়েছে? তাহলে কমলো কত? ওই যে কমলো 5,000। এখন এটার সাথে মিলে গেছে। ধরো এখানে আছে 12,000, সাপোজ এখানে কত? 12,000। তাহলে আমি কি এই 5,000-এর জাবেদা দিব? না। আমি কি এই 12,000-এর দেবো? না। তাহলে আমি দিব কতর জন্য? যে আগে 12,000 ছিল, এখন আছে কত? 5,000। তাহলে কমে গেছে কত? 7,000। তাহলে আমি এখন এখানে বসাবো কত? 7,000। বুঝলাম? সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, আমি এতক্ষণ যেটা দেখাইছি এটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ না। আমি জাস্ট সমন্বয়ের কনসেপ্টটা আরও ক্লিয়ার করার জন্য এই কাজটা করলাম। বুঝছো? আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করি। শোনো প্লিজ, আগামী ক্লাসে কি করব আমরা? আগামী ক্লাসে কার্যপত্রটা সলভ করব। ওকে স্যার, তো আমরা খ করে ফেললাম। আচ্ছা, তাহলে ক করা হয়ে গেল, আমাদের সেবায়ের পরিমাণ আমরা নির্ণয় করে ফেলছি। ওকে, দেন আমরা খ করলাম।
খতে কি ছিল, সমন্বয় জাবেদা, আমরা সমন্বয় জাবেদাও করে ফেললাম। এখন আমরা কি করব বলো? এখন আমরা গ করব। এখন আমরা কি করব? গ। আচ্ছা, গ হচ্ছে কি, একটা 10 ঘোড়া কার্যপত্র প্রস্তুত করো। ওকে, তাহলে যেহেতু ক খ শেষ, এখন আমরা গ করে ফেলবো, 10 ঘোড়া কার্যপত্র। আর সবাই বলো দেখি, 10 ঘোড়া কার্যপত্র করতে গেলে অবশ্যই আমার কয়টা বেসিক ইনফরমেশন দরকার? দুইটা। এক হচ্ছে রেয়ামিল, যেটা আমাদের প্রশ্নেই দেয়া আছে। আর দুই, আমাদের কি দরকার বলো তো? সমন্বয়। এই যে আমরা এইমাত্র যে সমন্বয়গুলো করলাম, তাহলে আমরা এই সমন্বয়গুলো এবং এই রেয়ামিলগুলোকে ব্যবহার করে আমরা কি করব? একটা 10 ঘোড়া কার্যপত্র তৈরি করে ফেলবো। ওকে, তো চলো অ্যাট ফার্স্ট আমরা কি করব? এখন আমরা 10 ঘোড়া কার্যপত্রের ছকটা এঁকে ফেলি। হ্যাঁ, আমরা এখন ছকটা আঁকবো। আচ্ছা, তাহলে আমরা এখন 10 ঘোড়া কার্যপত্রের ছক আঁকি সবাই। আচ্ছা, নাম কি যেন ছিল? জাকির সার্ভিস সেন্টার, রাইট? জাকির সার্ভিস সেন্টার। আচ্ছা, আমরা এখানে লিখি জাকির সার্ভিস সেন্টার এর কার্যপত্র, রাইট? কার্যপত্র ব্র্যাকেটে আমরা লিখতে পারি 10 ঘোড়া। আচ্ছা, 31 ডিসেম্বর 2023 ইং সমাপ্ত বছরের জন্য। ওকে স্যার? স্যার প্লিজ কথা না, সবাই কোঅপারেট করো আমার সাথে। আচ্ছা, তো আমরা টাকার জন্য কয়টা ঘর রাখবো যেন? 5টা নাকি? 1 2 3 4 5। তো আমরা টাকার জন্য 5টা ঘর এঁকে ফেললাম। ওকে, এইবার আমরা এই ঘরগুলোকে 2 ভাগ করে ফেলবো। প্রত্যেকটা ঘর হবে কি? ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, নাকি? টোটাল হয়ে গেল 10টা। এটা হলো রেয়ামিল। আচ্ছা, এটা হলো সমন্বয়, এটা হলো সমন্বিত রেয়ামিল। আচ্ছা, এটা হলো আয় বিবরণী, আর এখানে হলো আর্থিক অবস্থার বিবরণী। ওকে, অ্যান্ড দেন আমরা এটার নাম কি দিব স্যার? বিবরণ। এখানে হিসাবের নাম দিতে পারো অথবা বিবরণও লিখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, আচ্ছা, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। ওকে, আচ্ছা, আমাদের ঘর আঁকা শেষ, আমরা কিন্তু ঘর এঁকে ফেললাম। ওকে, আচ্ছা, ঘর আঁকা যখন শেষ হয়ে যায় তখন আমাদের করণীয়টা কি বলো তো? ঘর আঁকা শেষ হয়ে গেলে করণীয় কি? করণীয় হলো এই রেয়ামিলটাকে বসাইতে হবে, তাই না? আচ্ছা, আমি একটা কাজ করি, আমরা এই রেয়ামিলের তথ্যগুলো এখন বসাবো, তাই তো? ওকে, এই যে কোয়েশ্চেনের মধ্যে যে রেয়ামিলটা দেয়া আছে, এখন আমরা এই রেয়ামিলের টাকাগুলো বসাবো। ওকে, আচ্ছা, তাহলে এখানে যেভাবে আছে হুবহু ওইভাবে বসে।
আচ্ছা ফার্স্টে আমরা কি লিখবো বলো তো স্যার? প্রাপ্য হিসাব, তাই না? ওকে, প্রাপ্য হিসাব কয় টাকা বলো? 25,000। ডেবিটে 25,000। আচ্ছা এরপরে কি বলো? হাতে নগদ। আচ্ছা হাতে নগদ ডেবিটে কত? 29,000। তারপরে কি অগ্রিম ভাড়া? 18,500। অগ্রিম ভাড়া ডেবিটে কত? 18,500। এরপরে বেতন খরচ। 14,000। বেতন খরচ ডেবিটে কত? 14,500। অগ্রিম বীমা। অগ্রিম বীমা ডেবিটে কত? 20,000। প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব ক্রেডিটে কত? 23,000। ওকে, তারপরে হলো অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইজ ওকে, ডেবিটে কত? 10,000। সেবা আয়। সেবা আয় ক্রেডিটে কত? 1,33,000। অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয় ক্রেডিটে কত? 31,000। মূলধন। ওকে, মূলধন ক্রেডিটে কত? 70,000। মূলধন ক্রেডিটে 70,000। ভূমি ও দালান কোঠা। ভূমি ও দালান কোঠা। আচ্ছা দালান কোঠা একটা শব্দ, ভূমি ও দালান কোঠা 1,30,000। এরপরে হলো উত্তোলন। ওকে, উত্তোলন কত? 10,000। ডেবিটে 10,000। এবার আমরা এখানে যোগফলটা নামিয়ে দিই। 2,57,000। 2,57,000 ক্লোজ। ওকে স্যার, তাহলে আমাদের রেয়ামিলটা বসানো হয়ে গেছে। আমরা কি বুঝতে পারলাম? গুড। আচ্ছা আমরা একটা কাজ করি স্যার, আমরা দাগ টেনে রাখি। হ্যাঁ, তোমরা এটা স্কেল দিয়ে করে নিও। হ্যাঁ, এটা লেখার পর আচ্ছা, তো আমরা এইভাবে স্কেলিংটা যদি করে নেই সেক্ষেত্রে সুবিধাটা কি হবে, মানে টাকাগুলো একটার টাকা আরেকটার সাথে মার্জ হবে না। হ্যাঁ, আর না হলে এলোমেলো হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আচ্ছা তাহলে আমরা ফার্স্ট কাজ কি করলাম বলো তো? আমরা কোয়েশ্চেনটা দেখে রেয়ামিলে যা আছে হুবহু তা আমরা রেয়ামিলে বসালাম, এই তো। আচ্ছা রেয়ামিল বসানো হয়ে গেল, এখন আমাদের কাকে বসাইতে হবে? সমন্বয়ক। তো চলো এখন আমরা সমন্বয়কে বসাই। হ্যাঁ, তো আমরা এখন সমন্বয়কে বসাবো। তো সমন্বয়কে বসানোর আগে আমরা একটু সমন্বয়গুলোকে দেখে নিই। এখানে আমাদের সমন্বয়গুলো দেয়া আছে, তাই না বলো? ওকে, তো সমন্বয় বসানোর নিয়ম কি আমরা সবাই জানি তো, এর আগের ম্যাথটাতে করেছিলাম যে আমরা প্রত্যেকটা জাবেদার হিসাবগুলোকে বসাবো। কিভাবে বসাবো? ফার্স্টে আমরা সমন্বয় জাবেদার হিসাবটাকে পড়ব, দেন দেখবো সেম হিসাবটা রেয়া মিলে আছে কি না। যদি থাকে আমরা রেয়া মিলের আইটেমটা সোজা সমন্বয়ের ঘরে টাকা বসাবো, আর যদি না থাকে তো
তাহলে আমরা নিচে নতুন করে লিখে দেন সমন্বয়ের ঘরে টাকা বসাবো। বুঝাতে পারছি আমি? ওকে, প্রথমে কি বললো? বিমা খরচ। কি বললো? বিমা খরচ কত? 8,000 টাকা। এই টাকাগুলো কোথায় বসবে? সমন্বয়ের ঘরে। এখন আমি নতুন করে লিখে বসাবো নাকি রেয়া মিলের সোজা বসাবো, এটা ডিপেন্ড করবে তথ্যটা আছে কি নাই। আচ্ছা, এখানে বিমা খরচ কত? 8,000। স্যার তোমরাই বলো, এই যে বিমা খরচ, বিমা খরচ কথাটা এখানে কি আসছে কোথাও? নাই। এখানে অগ্রিম বিমা আছে, বাট বিমা খরচ কথাটা নাই। তাহলে আমরা এখানে নতুন করে লিখব বিমা খরচ। বিমা খরচ লিখলাম। ওকে স্যার? আচ্ছা, বিমা খরচ সমন্বয়ের ঘরের ডেবিটে আমরা বসাবো কত স্যার? 8,000। ওকে, বিমা খরচ কত? 8,000। এরপরে কি বললো? অগ্রিম বিমা কত? ক্রেডিটে 8,000। আচ্ছা, এই যে অগ্রিম বিমা, অগ্রিম বিমা কথাটা আমাদের এখানে আছে না নাই? আছে, অগ্রিম বিমা আছে। তাহলে আমরা কি আর নিচে লিখবো বলো? না, লিখবো না। তাহলে এই যে অগ্রিম বিমা, এটা সোজা সমন্বয়ের ক্রেডিটে বসাবো কত? 8,000। তাহলে 8,000 টাকা সমন্বয়ের ক্রেডিটে বসছে। ওকে, বুঝতে পারলাম? গুড। এরপরে আসো, তাহলে এই জাবেদা বসানো হয়ে গেল। পরের জাবেদাটা দেখো, অনুপার্জিত সেবায় ডেবিটে আছে 16,000 টাকা। কি স্যার? অনুপার্জিত সেবায়। তো আমরা খুঁজি অনুপার্জিত সেবায় আছে না নাই? তাহলে বলো নিচে কি আর লিখবো নতুন করে? না, যেহেতু আছে আমরা এটা সোজা বসাবো। তবে কোথায় বসাবো? সমন্বয়ের ডেবিটে। কোথায়? সমন্বয়ের। এই যে অনুপার্জিত সেবা আয় ডেবিটে আছে 16,000, সো সমন্বয়ের ডেবিটে বসাবো কত? 16,000। অনুপার্জিত সেবায় সমন্বয়ের ডেবিটে 16,000। ওকে, এরপরে কি বললো? সেবা আয় ক্রেডিট 16,000। আচ্ছা, আমরা খুঁজি সেবা আয় কথাটা আছে না নাই? আছে। তাহলে আমরা কি নতুন করে লিখবো? না, এই সেবা আয় এটা সোজা আমরা ক্রেডিটে লিখবো সমন্বয়ের ঘরে কত? 16,000। বুঝতেছি স্যার? গুড। তো বসানো হয়ে গেল জাবেদাটা। এবার পরের জাবেদায় যাই। অফিস সাপ্লাইজ খরচ ডেবিটে 5,000। তো অফিস সাপ্লাইজ খরচ বলছে আমাদের এখানে কি অফিস সাপ্লাইজ খরচ আছে? অফিস সাপ্লাইজ আছে, বাট অফিস সাপ্লাইজ খরচ আছে? তাহলে আমরা পেলাম না রেয়া মিলে। সো আমাদের এখন কি করতে হবে? নতুন করে লিখতে হবে। তাহলে আমরা নিচে লিখি অফিস সাপ্লাইজ খরচ হিসাব। রাইট? অফিস সাপ্লাইজ খরচ। আচ্ছা, হিসাব লেখার দরকার নেই, অফিস সাপ্লাইজ খরচ। আচ্ছা, অফিস সাপ্লাইজ খরচ কত? ডেবিটে 5,000। তাহলে আমরা এই যে সমন্বয়ের ঘরে ডেবিটে 5,000 লিখব। কোথায় লিখব? সমন্বয়ের ঘরে। ওকে, আর এখানে কি বলছে? অফিস সাপ্লাইজ ক্রেডিট 5,000। আচ্ছা, তাহলে বলো এখানে অফিস সাপ্লাইজ আছে না নাই? অফিস সাপ্লাইজ আছে। তাহলে আমরা নতুন করে লিখবো নিচে? না। তাহলে অফিস সাপ্লাইজ এটা সোজা সমন্বয়ের ঘরের ক্রেডিটে লিখবো কত? 5,000। সমন্বয়ের ক্রেডিটে 5,000। বুঝতে পারলাম? গুড। শেষ এটা, তাই না? লাস্ট ওয়ান, অবচয় ডেবিট 13,000। বলো তো আমাদের এখানে কোথাও অবচয় আছে? না। তাহলে আমরা নতুন করে লিখব অবচয় হিসাব, তাই না? অবচয় হিসাব ডেবিটে কত? 13,000। তাহলে সমন্বয়ের ঘরে আমরা ডেবিটে বসালাম 13,000। ওকে, এরপরে কি বললো? পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট 13,000। আচ্ছা, এখানে কোথাও কি পুঞ্জীভূত অবচয় আছে? নাই। তাহলে আমরা আবার নতুন করে লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব। আমরা এখানে লিখলাম পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিটে কত? 13,000। ওয়ালাইকুম আসসালাম। আয় আয় আয়। ওরা কিন্তু লেট করে করেন না, লেট করে আসছে। আরে হইছে, তুই আসছস, এটাই আমার 14 গোষ্ঠীর ভাগ্য। এখন বস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, লিখছো সবাই? ওকে, বুঝছো? তাহলে আমরা ফার্স্টে কাকে বসালাম? রেয়া মিলকে। প্লিজ কথা না। এখন কাকে বসালাম? সমন্বয়কে। একটু ক্রস চেক করতে পারো। ডেবিটে সমন্বয় কয়টা? 1 2 3 4টা। দেখো তো ডেবিটে 4টা পড়ছে। 1 2 3 4। আবার ক্রেডিটেও কয়টা? 1 2 3 4টা। দেখো এই যে 1 2 3 4টা বসছে। তার মানে ওকে, ঠিক আছে, তাই না? ঠিক আছে না? ওকে, আচ্ছা
তো বসানো শেষ। ওকে ফাইন, এবার আসো আমরা আমাদের ম্যাথটাকে কমপ্লিট করে ফেলি। আচ্ছা, এই ম্যাথটা অনেক বড়, তো এর জন্য মানে একটু ঝামেলা বাঁধে। আচ্ছা, আমার মনে হয় তোমরা বিরক্ত বোধ করতেছো, এই যে টাইম কিল হচ্ছে, বাট কিছু করার নাই। আমি ইফেক্টিভ করার জন্য এই কাজটা করছি আর কি। আচ্ছা স্যার, কথা না, প্লিজ কোঅপারেট করো। আচ্ছা, আমি ছকগুলো কমপ্লিট করে নেই যেন আমাদের প্রবলেম না হয় অঙ্ক মিলাতে গিয়ে। কার্যপত্রে যদি কোনো এক জায়গায় ভুল করে ফেলো তাহলে কিন্তু 12টা বাজবে। ভুল খুঁজে বের করতে করতেই দেখবা তোমার আধা ঘন্টা শেষ। হ্যাঁ, এরপরে ম্যাথ সলভ করা আর কাটাকাটি করতে করতে দেখবা অবস্থা খারাপ। আর তোমরা কিন্তু ভুলেও কেউ ফ্লুইড ইউজ করো না, বোর্ড পরীক্ষায় কিন্তু ফ্লুইড ইউজ করা নিষেধ, বুঝেছো স্যার? ওকে, তো চলো এখন আমরা কমপ্লিট করি। ওকে, আমাদের ছক রেডি। স্যার, আমরা রেয়ামিল বসালাম, এখন কি বসালাম? সমন্বয়। এবার আমাদের তৃতীয় কাজ কি? প্লেস, কথা না, এখন আমাদের কি করতে হবে বলো? সমন্বিত রেয়ামিল করতে হবে। দেখো, আমি এমনও জানি তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যাদের বাবা মার সাথে আমার কথা হয় যে স্যার আপনার কাছে তো আমার বাচ্চা পড়ে, আবার অনলাইনেও কোর্স করে, আবার কলেজের টিচারের কাছেও পড়ে। তো আমি খালি চিন্তা করি শালার এক অ্যাকাউন্টিং কয় জায়গায় পড়ে। তো যাই হোক, আমি তোমাদেরকে এটাই বলবো ভাই, তুমি আমার কাছে পড়ো, অক্সফোর্ডে পড়ো আর হার্ভার্ডে পড়ো আর যে জায়গায় পড়ো, যদি নিজে না পড়ো তাহলে কিন্তু এই পড়াশোনা কাজে দিবে না। ওকে, আর যদি তুমি সব বাদ দিয়ে শুধু আমাকে ফলো করো, তোমরা তো প্র্যাকটিক্যাল রেজাল্ট দেখছো না? আমাদের স্টুডেন্টরা কি স্কুলে ফার্স্ট হচ্ছে না? কলেজে কি ফার্স্ট হচ্ছে না? স্কলারশিপ কি পাচ্ছে না? ঢাকা ভার্সিটিতে চান্স পাচ্ছে না? বিউপিতে পাচ্ছে না? তো আমার কাছে পড়েই তো সে পাচ্ছে, তাই না? তো 14 জায়গায় না ঘুরে আমাকে ফলো করো এবং আমার ইনস্ট্রাকশন মানো, মনোযোগ দাও। এই যে আমি বুঝাচ্ছি এত সহজ করে ম্যাথটা, আমার তো মনে হচ্ছে যে আমি এ শরবত বানাই তোমাদের গিলাচ্ছি, কিন্তু তুমি যদি গিলতে না চাও তাহলে কি হবে বলো? গিলতে না চাইলে হবে না। আচ্ছা, রোজা ঠিক আছে, রোজা ছাড়াও তো গিলস না বেটা। আচ্ছা ঠিক আছে, ভিডিওতে থাকবে থাকুক ইন্সপাইরেশন। আচ্ছা, তো এখন আমরা সমন্বিত রেয়ামিল করব, তাই না? ওকে ফাইন, তাহলে সমন্বিত রেয়ামিল আমরা তো গত ক্লাসে করেছিলাম। আমরা রেয়ামিলের সাথে সমন্বয়কে কি করব? যোগ বা বিয়োগ। তাহলে আমরা কি পেয়ে যাব? সমন্বিত রেয়ামিল। ওকে স্যার, যেগুলো ডট আমি ডট দিয়ে দিই, ডটগুলো ডটই দিয়ে দিই। হ্যাঁ, ভাল লাগে দেখতে না? আচ্ছা স্যার, দেখো প্রাপ্য হিসাব রেয়ামিলের ডেবিটে আছে, প্লিজ কথা না, কোঅপারেট করো। প্রাপ্য হিসাব রেয়ামিলের ডেবিটে আছে, বাট সমন্বয় কি আছে? না। তাহলে যা আছে তাই, 25,000 সমন্বিত রেয়ামিলের ডেবিটে কত? 25,000, কারণ এখানে যোগ বিয়োগ করার কিছুই নেই। যদি যোগ বিয়োগ করার মতো কিছুই না থাকে তাহলে রেয়ামিলেরটা ডিরেক্ট সমন্বিত রেয়ামিলে চলে যাবে, অথবা সমন্বয়েরটা ডিরেক্ট সমন্বিত রেয়ামিলে চলে যাবে, যেই দিক ওই দিকেই চলে যাবে। ওকে, দিক চেঞ্জ হবে না। আচ্ছা, হাতে নগদ যা আছে তাই 29,000। ওকে, এরপরে অগ্রিম ভাড়া যা আছে তাই 18,500। বেতন খরচ, স্যার বেতন খরচ যা আছে কি হবে তাই 14,500, তাই না? আচ্ছা, অগ্রিম ভাড়া, প্লিজ কথা না, অগ্রিম ভাড়া যা আছে তাই যাবে। দেখো, অগ্রিম ভাড়া রেয়ামিলে ডেবিটে 20, ক্রেডিটে কত? 8,000। তাহলে কি ডেবিট আর ক্রেডিট যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। তাহলে 20,000 থেকে 8,000 মাইনাস করলে 12,000 হয়। যেহেতু ডেবিট বড়, সো ডেবিটে 12,000 বসবে। ওকে স্যার, 20,000 থেকে 8,000 মাইনাস করলে কত? 12,000। কে বড়? ডেবিট বড়, তাই রেজাল্টটা ডেবিটে বসাইছে। আচ্ছা, প্রদেয় হিসাব ক্রেডিট আছে, ক্রেডিটেই বসবে কত? 23,000। আচ্ছা, এরপরে অফিস সাপ্লাইজ, দেখো অফিস সাপ্লাইজ ডেবিটে কত? 10, ক্রেডিটে কত? 5। যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। বড় কে? ডেবিট, সো বিয়োগ ফলটা ডেবিটে বসাইতে হবে, 5,000। আচ্ছা, সেবায় ক্রেডিট 1,33,000, ক্রেডিট 16,000। তাহলে বলো যোগ হবে না বিয়োগ হবে?
যোগ হবে, দুইটাই ক্রেডিটে আছে, যোগ হবে, তাহলে 1,49,000 হবে, রাইট? 1,49,000, যেহেতু দুটোটাই ক্রেডিট, সো যোগফলটাও ক্রেডিটেই বসাতে হবে, 1,49,000। আচ্ছা, অনুপ্রার্জিত সেবায় এখানে ক্রেডিটে হলো 31, ডেবিটে কত 16, যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ হবে। 31 থেকে 16 বাদ দিলে 15,000, যেহেতু ক্রেডিট বড়, সো আমরা ক্রেডিটে বসাবো 15,000। আচ্ছা, মূলধন কিছুই নাই, ডিরেক্ট ক্রেডিটে 70,000। ওকে, ভূমি ও দালান কোঠা 1,30,000, এটা ডেবিটে বসবে। উত্তোলন ডেবিটে বসবে 10,000। আচ্ছা, এটা তো এখানে কি আছে, বিমা খরচ আছে, রাইট? বিমা খরচ সমন্বয়ে ডেবিটে আছে, সো আমরা সমন্বিত রেমিলে ডেবিটে বসাবো 8,000। ওকে, এই জায়গায় একটা ঘর টেনে দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে বিমা খরচ 8,000। ওকে, এরপরে হলো অফিস সাপ্লাইজ খরচ। আচ্ছা, অফিস সাপ্লাইজ খরচ 5,000, এটাও আমরা বসিয়ে দিলাম সমন্বিত রেমিলার ডেবিটে। আচ্ছা, অবচয় এটা কত, 13,000, আমরা ডেবিটে বসিয়ে দিলাম 13,000। ওকে, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 13,000, আমরা ক্রেডিটে বসিয়ে দিলাম 13,000। হলো স্যার? ডান? ওকে, এবার আমাদের করণীয় কি, সমন্বয়ের যোগফল বসানো, সমন্বিত রেয়ামিলেরও যোগফল বসানো। তো চলো আমরা এবার যোগফলগুলো বসাই। সমন্বয়ের ডেবিটে কত আছে, 16,000 প্লাস 8,000 প্লাস 5,000 প্লাস 13,000 ইকুয়াল 42,000। কত স্যার? আচ্ছা, আমরা 42,000 লিখলাম। আচ্ছা, এখানেও সেম হবে, 42,000ই হবে। 8,000 যোগ 5,000 যোগ 16,000 যোগ 13,000, 42,000। এখানেও 42,000ই হয়। ক্লোজ। তাহলে দেখো আমাদের সমন্বয়ের দুই সাইড মিলছে, মানে কি এখানে কোনো প্রবলেম নাই। ওকে স্যার, এবার আসো আমরা সমন্বিত রেয়ামিলগুলোকে যোগ করি। হ্যাঁ প্লিজ, কথা না স্যার, দেখো এবার সমন্বিত রেয়ামিলগুলোকে যোগ করি। 25,000 প্লাস 29,000 প্লাস 18,500 প্লাস 14,500, আমি ডেবিট দিকগুলো আগে যোগ করতেছি, যোগ 12,000 যোগ 5,000 যোগ 1,30,000 যোগ 10,000 যোগ 8,000 যোগ 5,000 যোগ 13,000 ইকুয়াল 2,70,000। ওকে স্যার, আমরা এখানে পেলাম কত, 2,70,000। এবার আমরা ক্রেডিটগুলো যোগ করব। 23,000 প্লাস 1,49,000 প্লাস 15,000 প্লাস 70,000 প্লাস 13,000 ইকুয়াল 2,70,000। ওকে স্যার, এখানেও 2,70,000, এখানেও কত, 2,70,000। বলো মিলছে? আলহামদুলিল্লাহ। তাহলে সমন্বিত রেয়ামিলের ডেবিট ক্রেডিট মিলে গেলে বুঝতে হবে যে তোমার ঠিক আছে, যোগ বিয়োগগুলো ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব বলো, আয় বিবরণী করব, আর কি করব, আর্থিক অবস্থার বিবরণী করব। তো আয় বিবরণী যে আমরা করব, আর্থিক অবস্থার বিবরণী করব, আমরা কোন টাকাটা ব্যবহার করব বলো? রেয়ামিলের টাকা? নো। সমন্বয়ের টাকা? নো। সমন্বিত রেয়ামিলের টাকা? ইয়েস। তাহলে আমাদেরকে আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী করতে হয় কোন টাকাকে ব্যবহার করে? সমন্বিত রেয়ামিলের টাকাকে ব্যবহার করে। তার মানে যখন আমি সমন্বিত রেয়ামিল করে ফেলবো, এই সমন্বিত রেয়ামিল করা হয়ে গেলে রেয়ামিল, সমন্বয়, এই টাকাগুলা আর কোনো কাজের না, এগুলো বাদ। ওই টাকাগুলাকে আমরা আর কনসিডার করব না। রেয়ামিলের টাকাকে আর কনসিডার করব না, সমন্বয়ের টাকাকে আর কনসিডার করব না। এখন যা করব, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, সব কার উপর ভিত্তি করে করব? সমন্বিত রেয়ামিলের উপর ভিত্তি করে করব। আমি কি বুঝাতে পারতেছি স্যার? ওকে। আচ্ছা, আমরা জানি আয় বিবরণী এমন একটা বিবরণী যেখানে শুধুমাত্র কারা আসবে? আয় আর ব্যয়। কে আসবে? আয় আর ব্যয়।
আর্থিক অবস্থার বিবরণী এমন একটা বিবরণী যেখানে কারা আসবে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। কারা স্যার? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ওকে। আর আমরা জানি ব্যয় ডেবিটে বসে, আয় ক্রেডিটে বসে, সম্পদ ডেবিটে বসে, দায় ক্রেডিটে বসে, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিটে বসে, কমলে ডেবিটে বসে। তার চেয়ে বড় কথা, এই সমন্বিত রেয়ামিলের ডেবিটে থাকলে তুমি আয় বিবরণীতে ডেবিটে বসাবা বা আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিটে বসাবা। সমন্বিত রেয়ামিলের টাকাটা ক্রেডিটে থাকলে আয় বিবরণীতে ক্রেডিটে বসাবা অথবা আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিটে বসাবা। বুঝছো? সমন্বিত রেয়ামিলে যেদিকে থাকবে আয় বিবরণীতে সেদিকেই থাকবে অথবা আর্থিক অবস্থার বিবরণীতে সেদিকেই থাকবে। এখন আয় বিবরণীতে কারা যাবে? আয় আর ব্যয়। আর্থিক অবস্থার বিবরণীতে কারা যাবে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। যেমন ফার্স্টে কি বলছে? প্রাপ্য হিসাব। স্যার বলো, এই যে প্রাপ্য হিসাব এটা কি? সম্পদ। তাহলে কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে। ডেবিটে আছে, আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে। কত স্যার? 25,000। ওকে। হাতে নগদ, তাই না? হাতে নগদটা কি? সম্পদ। সো আর্থিক অবস্থার বিবরণী ডেবিট 29,000, তাই না? অগ্রিম ভাড়া কি? সম্পদ। সো আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে কত? 18,500, তাই না? আচ্ছা, বেতন খরচটা কি? ব্যয়। বেতন খরচটা কি? ব্যয়। যেহেতু বেতন খরচ ব্যয়, সো আয় বিবরণী ডেবিটে 14,500। ওকে স্যার? আচ্ছা, এরপর আসো, অগ্রিম বীমা কি? সম্পদ। সো আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে কত? 12,000। ওকে। প্রদেয় হিসাবটা কি? দায়। সো আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে যাবে কত? 23,000, রাইট? আচ্ছা, অফিস সাপ্লাইস এটা কি? অফিস সাপ্লাই সম্পদ। সো আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে যাবে কত? 5,000, তাই না? সেবা এটা কি স্যার? আয়। সো আয় বিবরণীর ক্রেডিটে যাবে 1,49,000। আচ্ছা, অনুপার্জিত সেবা এটা কি? দায়। সো এটা আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে যাবে 15,000। মূলধন, মালিকানা সত্ত্ব, রাইট? সো আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে যাবে কত? 70,000। ভূমি ও দালান কোঠা কি? সম্পদ। সো আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে যাবে কত স্যার? 1,30,000, তাই না? আচ্ছা, উত্তোলন এটা মালিকানা সত্ত্ব হ্রাস। সো এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটে কত? 10,000। ওকে। এই যে টাকাটা, এই টাকা কিন্তু কোথাও যাবে না, এটা রেয়ামিলের যোগফল। এটাকে আবার কোথাও ধরে নিয়ে যাও না। হ্যাঁ। বিমা খরচ, বিমা খরচ কত? 8,000। বিমা খরচটা কি? ব্যয়। সো এটা আয় বিবরণীর ডেবিটে বসবে 8,000। অফিস সাপ্লাইজ খরচ এটা কি? ব্যয়। সো এটাও কোথায় বসবে বলো? আয় বিবরণীর ডেবিটে বসবে কত? 5,000। অবচয় হিসাব এটাও কি? ব্যয়। অবচয় হিসাবটা কি? ব্যয়। সো এটাও কোথায় বসবে? আয় বিবরণীর ডেবিটে বসবে কত? 13,000। ওকে। পুঞ্জীভূত অবচয় হিসাব এটা কি? পুঞ্জীভূত অবচয় হিসাব সম্পদ হ্রাস বা দায়ও বলতে পারো। সম্পদ হ্রাস মানে কি? দায়। তাহলে এটা যাবে কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে। কোথায় যাবে স্যার? আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে কত? 13,000। ওকে। এই যে যোগফল, যোগফল কি কোথাও যাবে? নো, যোগফল কোথাও যাবে না। তাহলে দেখো, আমরা এই যে আমাদের সমন্বিত রেয়ামিলের যে আইটেমগুলো, এই সমন্বিত রেয়ামিলের সমস্ত আইটেমগুলোকে আমরা আয় বিবরণীতে অথবা আর্থিক অবস্থার বিবরণীতে কি করলাম? ট্রান্সফার করলাম। কাদেরকে আয় বিবরণীতে নিয়ে গেলাম বলো? আয় আর ব্যয়গুলো। কাদেরকে আর্থিক অবস্থার বিবরণীতে নিলাম? সম্পদ, দায়, মালিকানা সত্ত্বগুলো। আর নেওয়ার সময় আমরা ডেবিট ক্রেডিট ঠিক রাখছি না বলো? যেমন এই টাকাটা ডেবিটে আছে, আর্থিক অবস্থার বিবরণী ডেবিটেই বসছে, তাই না বলো? যেমন ধরো এই টাকাটা ক্রেডিটে আছে, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটেই বসছে। ধরো এই টাকাটা ডেবিটে আছে, ধরো এই টাকাটা ডেবিটে আছে, আয় বিবরণীর ডেবিটেই বসছে। ধরো এই টাকাটা ক্রেডিটে আছে, আয় বিবরণীর ক্রেডিটেই বসছে। তাহলে আয় বিবরণীতে যাক বা আর্থিক অবস্থার বিবরণীতে যাক, দিক কিন্তু ঠিক থাকতেছে। সমন্বিত রেয়ামিলের যেদিকে টাকাটা আছে, আয় বিবরণীর সেদিকেই আছে। আর্থিক অবস্থার বিবরণীর সেম দিকেই কিন্তু টাকাটা আছে, তাই না বলো? ওকে।
তো এবার আমরা কি করব বলো তো, আমাদের আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণীতে তথ্যগুলো ট্রান্সফার করা হয়ে গেছে না, এখন আমরা কি করব, মুনাফা বা ক্ষতি নির্ণয় করব। কি করব? আচ্ছা, মুনাফা বা ক্ষতি যদি নির্ণয় করতে চাও তো একটা লাইন লেখা যায়, এই পরিমাণ জায়গা রাখবা, হ্যাঁ, একটা লাইন লেখার মতো জায়গা রেখে এরপরে একটা দাগ দিই আমরা আয় বিবরণী থেকে একদম আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত। ওকে, আচ্ছা এখন আসো, এই যে আমি কিন্তু মাঝে দিয়ে একটা জায়গা, একটা লাইন লেখার মতো জায়গা রেখে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা স্যার, এই যে আয় বিবরণীর ক্রেডিটের দিকে যদি আমরা তাকাই, কত পাচ্ছি? 1,49,000। এবং আয় বিবরণী ডেবিটে যদি আমরা তাকাই 1,49,000 হয়, বলো? 1,49,000 হয় না কম? কম। তাহলে দেখো, আমি যদি মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা আয় বিবরণের ডেবিট অ্যান্ড ক্রেডিট দুই দিকে তাকাবো। যদি আমার মনে হয় ক্রেডিট বড় অর্থাৎ আয় বেশি, তাহলে মুনাফা হবে। আর যদি দেখি ডেবিট বড় অর্থাৎ ব্যয় বেশি, তাহলে কি হবে? ক্ষতি হবে। তো তোমরাই বলো তো স্যার, ক্রেডিটে তাকালা আবার ডেবিটেও তাকাচ্ছ, ডেবিটে 1, 2, 3, 4টা, কিন্তু 4টার যোগফল কি 1,49,000-এর সমান বা এর চেয়ে বেশি নাকি কম? কম। তার মানে আমার আয়টা কি বেশি, ব্যয়টা কি কম। তাহলে এখানে কি হবে? মুনাফা হবে না ক্ষতি হবে? কি হবে? মুনাফা হবে। তাহলে আমরা এখন যেটা করব, যেটা বড় সেটাকে নিচে বসাবো। তাহলে 1,49,000 এটাকে কোথায় বসাবো? নিচে। 1,49,000। দেখো স্যার, যেটা বড় ওইটা দুই সাইডেই বসাবো। ক্রেডিট বড়, সো ক্রেডিটের যোগফলটা আমরা ক্রেডিটও বসাবো আবার ডেবিটও বসাবো। এবার বড়টা থেকে ছোটগুলা মাইনাস করে দাও। তাহলে 1,49,000 থেকে আমরা মাইনাস করে দিব কত? 14,500, মাইনাস করে দিব 8,000, মাইনাস করে দিব 5,000, মাইনাস করে দিব 13,000। রেজাল্ট কত? 1,08,500। রেজাল্ট কত? এই যে রেজাল্ট 1,08,500, এটা কোথায় বসাবো? ছোট দিকে। কোন দিকে? ছোট দিকে। তাহলে ডেবিট দিক ছোট, তাহলে ডেবিট দিকে বসাবো 1,08,500। ওকে, তাহলে আয় বিবরণীর ব্যালেন্সটা আমি কোথায় বসিয়েছি? ডেবিটে। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা, আয় বিবরণীর ব্যালেন্সটা তুমি যদি ডেবিটে বসাও, তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে এটা কোথায় গিয়ে বসবে? ক্রেডিট। মানে এই ব্যালেন্সটা আবার আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে। যদি আয় বিবরণীর ব্যালেন্স ডেবিটে বসাও, তাহলে আর্থিক অবস্থার বিবরণীর কোথায় যাবে? ক্রেডিটে। যদি আয় বিবরণীর ব্যালেন্স ক্রেডিটে বসাও, তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে চলে যাবে কোথায়? ডেবিটে। বুঝছে? এই যে ডেবিটে আমরা 1,08,500 বসালাম, এটার নাম কি? নেট মুনাফা। এটার নাম কি? নেট মুনাফা। আমরা এখানে লিখলাম, এটার নাম হচ্ছে নেট মুনাফা। তাহলে আমরা নেট মুনাফা পেলাম কত? 1,08,500। এটা আয় বিবরণীর কোন সাইডে বসছে? কেন? কারণ ডেবিট দিকে ব্যয়, আর ব্যয়টা ছোট, এই কারণেই এই নেট মুনাফাটা ডেবিটে বসেছে ব্যালেন্স আকারে। এবং এটা যেহেতু ডেবিটে বসছে আয় বিবরণীর, সো আর্থিক অবস্থার বিবরণীর কোথায় চলে যাবে? ক্রেডিটে চলে যাবে। বুঝছি সবাই? গুড। এবার আমাদের লাস্ট যে করণীয় সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী ডেবিটের যোগফল এবং ক্রেডিটের যোগফল নির্ণয় করা। যদি দেখি দুইটা যোগফল মিলে গেছে, তার মানে আমাদের পুরো পরিশ্রম সার্থক। আর না মিললে শেষ। ওকে, আশা করি ইনশাআল্লাহ মিলে যাবে। হ্যাঁ, তো চলো আমরা একটু ফার্স্টে ডেবিটের গুলো মিলাই। হ্যাঁ, ফার্স্টে ডেবিটে কি বলছে? 25,000 প্লাস 29,000 প্লাস 18,500 প্লাস 12,000 প্লাস 5,000 প্লাস 1,30,000 প্লাস 10,000 আর নাই। আচ্ছা, তাহলে 2,29,500 ক্লোজ। আমরা আর্থিক অবস্থার বিবরণের ডেবিট দিকে যোগফল পেলাম কত? 2,29,500। এবার আসলে আমরা ক্রেডিটের যোগফলগুলো করি। 23,000 প্লাস 15,000 প্লাস 70,000 প্লাস 13,000 প্লাস 1,08,500 ইকুয়াল 2,29,500 ক্লোজ। আচ্ছা দেখো, তাহলে আর্থিক অবস্থার বিবরণী ডেবিটের যোগফল কত হলো? 2,29,500। ক্রেডিটের যোগফল কত? 2,29,500। তাহলে বলো আমাদের আর্থিক অবস্থার বিবরণীর ডেবিটের যোগফল ক্রেডিটের যোগফল ইকুয়াল অর আনইকুয়াল? বেটা ইকুয়াল।
ইকুয়াল না আনইকুয়াল, মানে কি এগুলো সব মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর। হ্যাঁ আচ্ছা, দুইটা ইকুয়াল হয়ে গেছে না, মিলে গেছে না? ওকে ফাইন, তাহলে আমরা বলতে পারি কি না মিলবে মিলবে। তাহলে আমাদের অঙ্কটা হয়েছে নাকি হয় নাই বলো? হয়েছে। আচ্ছা এখন বলো, এই যে কার্যপত্রটা বিশাল বড় না বলো? বিশাল বড়, বাট এটা কি কঠিন কিছু? নো, অনেক ইজি। আমার মনে হয় অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার হলো এই কার্যপত্র। অথচ মজার বিষয় বলে, তোমরা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা পরীক্ষা দিবে এবার, ওরা কিন্তু এই চ্যাপ্টারটা স্কিপ করছে। আই ডোন্ট নো, আমি ওদেরকে বারবার বলছি আচ্ছা তোমরা একটু ফার্স্ট ইয়ারের সাথে করেই দেখো না, এটা অনেক ইজি, করে দেখো। ওরা অঙ্ক দেখেই মনে করো ওদের মানে মাথা খারাপ হয়ে গেছে, এত বড় ম্যাথ আমরা কেমনে করবো, এটা সেটা ব্লা ব্লা ব্লা, খুদাই। আচ্ছা শোনো, তার মানে আমরা বুঝলাম যে আসলে ম্যাথ দেখতে বড় হওয়া মানেই ম্যাথ কঠিন না। একটু ধৈর্য নিয়ে, এই যে আমি যে শিখালাম, কেউ যদি আমি যেভাবে মানে যে স্টেপগুলো মেনটেন করে করলাম, যদি আমার সাথে কোঅপারেট করো, এটা দেখো ভিডিওটা কয়েকবার, দেন একবার ভিডিও দেখে দেখে করলা, দেন আরেকবার নিজের থেকে ট্রাই করলা, বাস এতটুকু ইফোর্ট দাও, এরপর দেখবা সারা জীবন ছেল এই টাইপের যত ম্যাথ আছে সব করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা না এটা খাতা, এই শোনো আমি তোমাদের একটু দেখাই, তোমরা যখন এই ম্যাথটা খাতাতে করবা, হ্যাঁ দেখো ভুলেও কিন্তু স্কেলিংটা এইভাবে করবা না, এইভাবে কিন্তু স্কেলিং করবা না। হ্যাঁ তোমরা যখন খাতায় করবা তখন এইভাবে, আচ্ছা এইভাবে যে করবা ভুলেও আবার এইভাবে করো না, কারণ এইভাবে যদি করো এই জায়গায় খাতা শেষ হয়ে গেলে পরে বুঝো। যদি এইভাবে যদি স্কেলিং করো তাহলে এরপরে আর যেতে পারবা, ধরো এখানে আটলো না, আর করা যাবে? তাহলে করবা কিভাবে জানো? এই যে এইভাবে এই পেজে স্কেলিংটা করবা, যেন এখানে না আটলেও তুমি নিচে আসতে পারো, বুঝছো? আর না হলে পরীক্ষার হলে গিয়ে যদি ধরা খাও, আল্লাহ এখন তো 2-3 লাইন বাকি আছে, কই লিখবো, অন্য পেজেও তো যাওয়া যাবে না। সো সবাই কিন্তু সাবধানে থাকবা। এইভাবে করা যাবে না, এইভাবে করা যাবে না, কিভাবে করতে হবে? এইভাবে, এইভাবে করতে হবে, প্রয়োজনে যেন এখানে আসতে পারে। ওকে স্যার, ঠিক আছে, তাহলে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।